প্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার 14 মার্চ 2025 29 ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনহেডিং করছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে কি হবে, ওরাই তো নেই। এরপর যুগান্তরের মেইন হেডিং, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, এক ঢিলে দুই পাখি মারলেন মোদি কি। এরপর ইনক্লাবের মেইন হেডিং, কঠোর অ্যাকশনে সরকার। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত। এরপর সমকালের মেইন হেডিং, 8 দিনের লড়াইয়ে সঙ্গী ছিল প্রদেশ, চোখের জলে বিদায়। নেক্সট জাইদিনের মেইন হেডিং, আসিয়ার বোনের শ্বশুরবাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ঐক্যমত কমিশনের সুপারিশ, জবাব দিতে সময় চেয়েছে বেশিরভাগ দল। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজারো ওমরা যাত্রী। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, রমজানের পবিত্রতা রক্ষার নামে মোরাল পুলিশিং করছেন কারা কি। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই কম বেশি অবগত, মাগুরাতে আসিয়া নামের 8 বছরের এক শিশু ধর্ষিত হয়, পরবর্তীতে গতকালকে মারা যায়। ইতিমধ্যে তার দাফন কাফন সম্পন্ন হয়েছে এবং সমকালও একটা প্রতিবেদন করছে। চলুন। 8 দিনের লড়াইয়ে সঙ্গী ছিল পুরো দেশ, চোখের জলে বিদায়। ঘটনার বিবরণে প্রকাশ, গত 6 মার্চ, দিনটি ছিল বৃহস্পতিবার। কিছুদিন আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ওই দিন রাতেই শিশুটি ধর্ষণের শিকার হয়। বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকায়। সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গতকাল 13 মার্চ বৃহস্পতিবার দীর্ঘ 8 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে দুপুর 1টার দিকে সিএমএসে চিকিৎসা অবস্থায় মারা যায় 8 বছরের শিশুটি। হাসপাতালে শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। বুধবার চিকিৎসাধীন অবস্থায় 4 বার ও বৃহস্পতিবার আরও 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। পরে শিশুটির মরদেহ সিএমএস থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ মাগুরা পৌঁছানোর পর সন্ধ্যা 7:30টায় শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা হয়। এতে অংশ নেয় হাজারো মানুষ। পরে মরদেহ গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম এবং যে কোনো একটি সংবাদের বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।